ড্রিম স্কুল চ্যানেলের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটি তৈরি করেছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজ আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 24 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। 24 পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখিয়ে দিব। এই ছকটির সমাধান করার পূর্বে আমরা এই ছকটির নির্দেশনাগুলো একটু পড়ে আসি। আমাদের এই নির্দেশনা অনুযায়ী এই ছকটির সমাধান করতে হবে, অতএব নির্দেশনাটা খুব মনোযোগের সাথে পড়া উচিত। প্রথম সেশনে আমরা দেখেছি ধাতু ও অধাতুর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে, বিশেষত তাপ ও বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে এই পার্থক্য মোটামুটি স্পষ্ট ধরা পড়ে। এখন যেহেতু পরমাণুর গঠন সম্পর্কে তোমাদের বেশ বিস্তারিত ধারণা হয়ে গিয়েছে, ধাতু অধাতুর এই পার্থক্যের কারণটা খোঁজা যাক। দলে বসে অনুসন্ধানী বই থেকে পরিবাহী, অপরিবাহী ও অর্ধপরিবাহী অংশটুকু পড়ে আলোচনা করো। অতএব তোমাদের অনুসন্ধানী বই থেকে পরিবাহী, অপরিবাহী ও অর্ধপরিবাহী অংশটুকু পড়তে হবে। তারপর ইলেকট্রন বিন্যাসের কোনো পার্থক্যের কারণে ধাতু বেশি তাপ ও বিদ্যুৎ অপরিবাহী হয় তা খুঁজে বের করো। এবার একটু আলোচনা করে নিচের ছকে দৈনন্দিন জীবনে তাপ ও বিদ্যুৎ সম্পর্কিত কাজের কয়েকটি উদাহরণ লিখো। তারপর ঠিক করো কোন কাজের জন্য ধাতু বা অধাতু কোনটি বেশি উপযোগী। বোঝার সুবিধার জন্য একটি উদাহরণ দেওয়া হলো। আমাদের এখানে একটি উদাহরণ করে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে উদাহরণ চুলায় রান্নায় ধাতু অধাতু কোনটি বেশি উপযোগী। উদাহরণ ধাতু যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম, স্টিল, লোহা ইত্যাদি। তার চুলায় রান্নার ক্ষেত্রে আমাদের এই ধাতুগুলো প্রয়োজন হয়ে থাকে, যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম, স্টিল, লোহা। তবে চলো এখন আমরা এই ছকটির সমাধান লিখে আসি। যে কাজে প্রয়োজন, উদাহরণ চুলায় রান্না করতে ধাতু অধাতু কোনটি বেশি উপযোগী। উদাহরণ ধাতু যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম, স্টিল, লোহা ইত্যাদি ব্যবহৃত হয়ে থাকে। তাপমাত্রা পরিমাপ, তাপমাত্রা পরিমাপে যে ধাতুটি ব্যবহার হয়ে থাকে, যেমন হচ্ছে এটা ধাতু, পারদ ব্যবহার হয়ে থাকে। সেতু নির্মাণ, এটা ধাতু ব্যবহার হয়ে থাকে, যেমন হচ্ছে লোহা, স্টিল ইত্যাদি ব্যবহার হয়ে থাকে। পানি বিশুদ্ধকরণ, অধাতু, পানি বিশুদ্ধ করতে আমাদের অধাতু ব্যবহৃত হয়ে থাকে। অধাতুগুলো কি, যেমন হচ্ছে ক্লোরিন ব্যবহার হয়ে থাকে। শ্বাস গ্রহণের ক্ষেত্রে আমাদের অধাতু ব্যবহার হয়, যেমন হচ্ছে অক্সিজেন। বাসনপত্র তৈরিতে আমাদের ধাতু ব্যবহৃত হয়, যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম, লোহা, ক্রোমিয়াম ইত্যাদি। বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে যে ধাতু ব্যবহার হয়, এটা তামা। 7 নম্বরে উড়োজাহাজ নির্মাণে যে ধাতু ব্যবহৃত হয়ে থাকে, এটা ধাতু যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজ মিশ্রণ। বেলুন উড্ডয়ন অর্থাৎ বেলুন ওড়ানোর জন্য আমাদের কি পদার্থ ব্যবহৃত হয়ে থাকে, এটা অধাতু অর্থাৎ গ্যাস অবশ্যই অধাতু হয়ে থাকে। এটা কোন গ্যাস ব্যবহৃত হয়ে থাকে, বেলুন ওড়ানোর জন্য হাইড্রোজেন গ্যাস ব্যবহৃত হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ের সমাধান। আজকে আমরা এই ছকটি নিয়ে আলোচনা করলাম এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিলাম। আজকের লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, পরামর্শ বা মন্তব্য থাকে, তবে ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো। আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে।